টোটো গাড়ির পুরানো মোটর এবং কন্ট্রোলার যে টাকায় ভাঙড়িয়ালার কাছে বিক্রি করলাম তার 10 গুণ টাকার বিনিময়ে আমাদের গাড়িতে নতুন কন্ট্রোলার এবং মোটর লাগাতে হলো। হেই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এর আগের একটি ভিডিওতে তোমরা দেখেছো আমি যখন বিকালবেলা আমাদের টোটো গাড়িটা নিয়ে বের হয়েছিলাম, ঠিক সেই সময় টোটো গাড়িটা রাস্তার উপরে হঠাৎই বন্ধ হয়ে গেছিল, যে কারণে আমি প্রায় 2 থেকে 3 কিলোমিটার রাস্তা একাই টোটো গাড়িটা ঠেলতে ঠেলতে বাড়িতে নিয়ে এসেছিলাম। তার ঠিক পরের দিন অর্থাৎ আজকে সকাল সকাল আমি রওনা দিয়ে দিয়েছিলাম টোটো গাড়িটা ঠিক করতে যাওয়ার জন্য। আমরা তো আর নিজেরা টোটো গাড়িটা ঠিক করতে পারবো না, এর জন্য আমাদেরকে গ্যারেজে যেতে হবে। উত্তর 24 পরগনা জেলার সারাহাটি বাজারের এই গ্যারেজটিতে আমি আর আমার বাবা গতকাল রাত্রে অন্য একটি টোটো গাড়ির সাহায্যে আমাদের টোটো গাড়িটা দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে গেছিলাম সারাই করার জন্য। টোটো মিস্ত্রি এবং গ্যারেজ মালিকের কথা মতো গতকাল রাত্রে আমরা টোটোটা গ্যারেজেই রেখে গেছিলাম, আর আজকে সকালবেলা আমি গ্যারেজে আসার সাথে সাথে মিস্ত্রি সর্বপ্রথম আমাদের কাজটাই করছিল। সমস্যার কথা মিস্ত্রিকে জানানো হলে মিস্ত্রি সর্বপ্রথম মোটরটা খুলে ভালোভাবে দেখে নিল। মিস্ত্রির সন্দেহ হয়েছিল মোটরের ভেতরেই হয়তো কিছু একটা হয়েছে, যে কারণে রানিং গাড়ি রাস্তায় বন্ধ হয়ে গেছিল। এই দেখো মোটরের ভেতরে এই যে সবুজ কালারের জিনিসটা দেখতে পাচ্ছো, এটা হচ্ছে মোটরের সেন্সার। এই জিনিসটাই পুড়ে গেছিল, আর আমার হাতের এই নতুন সেন্সারটি এখন আমাদের এই মোটরের ভেতরে ভালোভাবে লাগানো হবে। সেন্সার লাগানোর পরে মিস্ত্রি আমাকে জানালো এই মোটর দিয়ে গাড়ি চালানো যাবে না, আমাদেরকে মোটর চেঞ্জ করতে হবে। আমিও দাদাকে বিষয়টা ফোন করে জানালাম, দাদার কাছে ডিসিশনটা পেন্ডিং ছিল। সেই কারণে আমি গ্যারেজে বসে সময় নষ্ট না করে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম গ্যারেজের পাশে একটি দোকানে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করার জন্য। 20 টাকার বিনিময়ে 2 পিস নানপুরি দিয়ে আমি সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম, কিন্তু নানপুরি খাওয়ার পরে মনে হলো আমার গ্যাস হতে পারে, সেই কারণে 20 টাকা দিয়ে একটি স্প্রাইট কিনে খেতে খেতে চলে আসলাম সেই গ্যারেজে। আর এইদিকে দাদার ডিসিশনটাও ক্লিয়ার হয়ে গেছিল। দাদা আমাকে জানিয়েছিল গাড়ি থেকে পুরনো মোটর এবং কন্ট্রোলারটা খুলে বিক্রি করে দিতে এবং আমাদের গাড়িতে নতুন কন্ট্রোলার এবং মোটর লাগাতে, কিন্তু আমাদের গাড়ির এই পুরনো মোটর এবং কন্ট্রোলারের দাম দিয়েছিল মাত্র 1100 টাকা। আর এই যে নতুন কন্ট্রোলার তোমরা দেখতে পাচ্ছ, এই কন্ট্রোলের পাশাপাশি নতুন মোটর এবং কন্ট্রোলারের সেট দিয়ে গ্যারেজ মালিক আমাদের কাছ থেকে দাম নিয়েছিল সম্পূর্ণ 9000 টাকা। আসলে বৃষ্টির জল ঢুকে আমাদের গাড়ির মোটরটা নষ্ট হয়ে গেছিল, সেই কারণে অহনা কোম্পানির 1200 পাওয়ারের ওয়াটারপ্রুফ মোটর লাগিয়েছিলাম আমাদের গাড়িতে। প্রথমে তো মিস্ত্রি কন্ট্রোলার ভালোভাবে লাগিয়ে নিয়েছিল, কন্ট্রোলার লাগানো হয়ে গেলে মিস্ত্রি ভালোভাবে মোটরটাও লাগিয়ে দিল। গ্যারেজে তো আমি এসেছিলাম সকাল 7টার সময়, কিন্তু আমাদের গাড়ি ঠিক করতে প্রায়শই 4টে বেজে গেছিল। এখন আমি টোটো চালিয়ে বাড়ি যাই। আর তোমরা এরকম মিনি ব্লগস দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।